খেয়াল করো প্রদত্ত চিত্রটাই যে এবির মান কত 1 আর এটাকে √3 বিসির মান আর এসির মান দেওয়া নাই। এখন এই তোমাদের স্বাভাবিকভাবে এটা লম্ব আর এটা কি ভূমি, কিন্তু যখন এ কোণে আমি দাঁড়াবো তখন লম্ব হয়ে যাবে উল্টাটা বিসি, আর সি কোণে আসলে লম্ব হবে এটা। অর্থাৎ ওই কোণের নির্দিষ্ট কোণের উপরে ভিত্তি করে আমাদের ওই কোণের লম্ব আর ভূমি চেঞ্জ হয়ে যাবে। যাই হোক আমরা এসি এর মান বের করি, যেহেতু এসি এর মান নাই এখানে আমরা কিভাবে করতে পারি দেখো, যে ক দেওয়া আছে চিত্র থেকে আমরা যেগুলো পাই কি কি আছে, এবি সমান কত ত্রিভুজ এবিসি এবির মানটা আছে 1, বিসির মানটা কত তবে 3, এসির মান আমাদের নাই। এবার কেউ কি বলতে পারবা এটার কিভাবে আমরা বাইর করব? কও ফাতেমা কও। এই এসির মানটা বের করার জন্য আমাদের কি সিস্টেমে আগাইতে হবে? পিথাগোরাস না, পিথাগোরাসের উপপাদ্য মতে। সেটা কি ছিল? ভূমি স্কয়ার। অতিভুজ এখানে কি আছে দেখো তো, এসি অতিভুজ, আর লম্ব আছে এবি আর বিসি। এখন এখান থেকে আমরা যদি বলি যে এসি বারবার না লিখলেও হয়, একবার দেখো এই এবির মানটা আমরা পাইছিলাম কত 1 এর স্কয়ার, আর বিসির মানটা ছিল √3 স্কয়ার। 1 কে স্কয়ার করলে একই হবে, এবং রুট কে স্কয়ার করলে সেই রুটটা ভ্যানিশ হয়ে যায়, থাকে 3, এগুলো 4। এবার এই এসি থেকে আমরা যদি স্কয়ারকে উঠিয়ে দিই নিয়ম অনুসারে প্লাস মাইনাস √4 আসে। এখন এসি সমান প্লাস মাইনাস 4 কে রুট করলে হতে হবে 2, অতএব এসি সমান 2। এই প্লাস মাইনাসের ভিতরে কয়টা আছে বলো তো? একটা প্লাসের মান একটা মাইনাসের মান, আমরা মাইনাস প্লাসটারে গুণ করলাম। এই তো আমাদের ক উত্তর হয়ে গেছে। তোমরা কি বুঝতে পারছো? হতে আমাদের আছে tan a প্লাস tan c এর মান নির্ণয় করবা। এখন ক থেকে আমরা কিছু তথ্য পাইছিলাম, মনে আছে তোমাদের? ক হতে পেয়েছিলাম কি, এবি এর মান আমরা পাইছিলাম 1, এটা দেওয়াই ছিল, আর বিসি এর মানও আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে 3, এবং এসি এর মানটা বের করছিলাম কত 2। এখন চিত্র এই আঙ্গিকে যদি চিত্রটি আমি লিখি তাহলে কেমন হয় দেখো, এই যে হাত দিয়ে আঁকলাম, কারণ হচ্ছে আমাদের হাতের মধ্যে কোনো যন্ত্রপাতি নাই। তাহলে 1, এই যে √3, আর এটা কত এই যে 2। এই যে এখানে কিন্তু আমাদের ছিল কি x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই। আমাদের চাইছে কি tan a প্লাস tan c। tan a প্লাস tan c যদি আমি করি, এই যে tan a লিখলাম, মনে আছে তোমাদের সেই সূত্র, টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত মানে tan a লম্ব আর ভূমি। তাহলে আমি বাংলায় লিখলাম, তোমরা এই লাইনটা না লিখলে হবে, তো বোঝানোর জন্য লিখছি। এখন লম্ব কোথায়? তোমার কোণের পরিমাণের নাম কি? কোণ এ। তাহলে এ তে মানে তুমি এখানে দাঁড়াইছো, যেখানে তুমি দাঁড়াবা কোণের জন্য তার বিপরীত হবে লম্ব। তাহলে লম্ব কোথায় আসবে বিপরীতটা? এই যে এখানে দাঁড়াইলে বিপরীত বাহু এটা, আর এখানে দাঁড়াইলে বিপরীত বাহু এটা। তাহলে যেহেতু আমাদের এ, তাহলে বিপরীত বাহু হচ্ছে বিসি, লম্ব হচ্ছে বিসি, আর ভূমি হচ্ছে এবি। আর বিসির মান কত আমাদের √3, আর এবি কত 1। নিচের 1 এর তেমন ভ্যালু নাই, এই জন্য √3 রাখলাম। এরপরে আর একটা আছে, সেটা কি tan c। tan c যখন আমরা আসবো, টেরা লম্বা ভূত। এখন আমাদের কোণের পরিমাণের হিসাবটা কোথায়? সিতে। তাহলে এর বিপরীত বাহু কোনটা? এটা। তো লম্ব কোথায় আসবে? এবি। তাহলে আমাদের টেরা লম্বা ভূতে লম্ব এবং ভূমি, লম্বটা হবে এবি আর ভূমি হচ্ছে বিসি। এবির মান কত আমাদের 1, আর বিসির মান হচ্ছে √3। বাস, আমরা প্রাথমিক অবস্থায় এই tan a আর tan c অর্থাৎ খুচরা মানে বিচ্ছিন্ন অংশটা বার করলাম। এখন আমাদের মান বের করার পালা। প্রদত্ত রাশি, এই পাশে জায়গা কম, তারপর আমরা কষ্ট মষ্ট করে লিখি, গরিব মানুষ আমরা। tan c, ওকে। এখন tan এর মানটা এই যে পাইছিলাম, কই √3, আর 1/√3। এবার লসাগু তোমরা সবাই জানো, নিচের হরগুলোর লসাগু করতে হয়। এই জায়গায় মনে মনে আছে 1, আর এই জায়গায় আছে √3।
1 আর √3 লসাগু √3। এখন সহজ টেকনিকে একটা বুদ্ধি আমাদের আছে, লসাগু যদি একটা অংশ থাকে, একটা খণ্ড কোথাও, তাহলে লসাগু দিয়ে ডাইরেক্ট গুণ করবা। এখন √3 আর √3 গুণ করলে কত হবে? দুইটা √3 মিলে একটা 3 হবে। আর এই হর আর এই লসাগু কাটাকাটি করলে হবে 1, ওই 1 উপরের সাথে গুণ হইলে এককে একই হবে। দেখো 3 আর 1 4 আর নিচে √3 অ্যান্সার। বাস ওটাই ফেলো, না বুঝলে প্রশ্ন করো। না গতে যখন আমরা আসবো, এই গ নম্বর অঙ্কের এক্স ও ওয়াই মান বের করো। চিত্র চিত্র কিন্তু অটোমেটিকলি ভাবে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। এখন এই চিত্র থেকে আমরা ডাইরেক্ট করতে পারি। তার আগে আমরা একটু লিখি, খ হতে পাই। আচ্ছা, খ হতে কি পাইছিলাম? tan এর কত? √3, বা tan এর মানটা দেখো চিত্রই আমাদের উদ্দীপকে আছে কত, এর মান x প্লাস ওয়াই সমান হচ্ছে এই √3। tan কত ডিগ্রির মান √3 কে বলতে পারবা? tan 60 ডিগ্রি না? অনেক সুন্দর হয়েছে, মনে আছে তোমাদের, মাথায় অনেক বুদ্ধি তোমাদের। আচ্ছা, এখন আমি যদি এই tan আর এই tan বাদ দেই তাহলে কি থাকে? x প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি 1। আচ্ছা, এবং আর একটা আসল না, সেটা কত? tan c। tan c এর মানটা আমরা কত পেতাম? 1/√3। ওরে বাবা, কত ভালো ভরসা। এখন tan c এর মান কে পারবে? বাহ, সুন্দর, x - 1 y। আর tan কত ডিগ্রির মান? এখন এই tan বাদ গেলে x - 1 সমান 30 ডিগ্রি, সমীকরণ 2। এইবার দেখো 1 নাম্বার আর 2 নাম্বার যদি আমরা নং যোগ করে কি আসবে? x প্লাস ওয়াই, যেহেতু যোগ, এই পাশের অংশের সাথে এই পাশের 60 যোগ কত হবে? 30। এখন একই রকম জিনিস, একটাকে প্লাস একটাকে মাইনাস, কাটাকাটি যাবে, x আর x মোট থাকবে 2x সমান 90 ডিগ্রি। এখন x রাখলাম, এখানে মাঝখানে কিন্তু গুণ চিহ্ন আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ। x সমান 45 ডিগ্রি। বাস, x এর মান অলরেডি আমরা পেয়ে গেলাম। এবার এই মানটা যদি আমি 1 নং এ সেট করি, 1 নং হতে পাই, 1 নং এ কি আছে? x প্লাস ওয়াই সমান 60। এবার x এর মান যেহেতু 45, আমরা এই x এর স্থানে এই 45 কে সেট করতে পারি 60 ডিগ্রি। ওয়াই কে রাখলাম, আর 60 ডিগ্রি আগে ছিল, আর এটার আগে কি ছিল মনে মনে? প্লাস, ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস 15। দেখো x এর মান 45 ডিগ্রি আর y এর মান 15 ডিগ্রি। বাস, তোমরা কি সবাই বুঝছো? যাক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই, দুনিয়াতে তুমি ছাড়া